এই ম্যাজিক্যাল সাজেশনটি ফলো করলে আমার কাছে মনে হয় ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এই সাবজেক্টে তোমরা নিশ্চিতভাবেই এ প্লাস মার্ক কমন পাবা। দেখো, এই সাজেশনটি তোমরা জাস্ট একটু টাইমলাইনে শেয়ার করে রাখো, শেয়ার করে তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও। এই সাজেশনটি পড়লে তোমরা নিশ্চিতভাবে আমার কাছে মনে হয় এ প্লাস মার্ক কমন পেয়ে যেতে পারো। কারণ তোমরা মনে করতে পারো ভাইয়া এটা কিন্তু আইসিটি না, এটা কিন্তু ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, এটা কিন্তু নতুন সিলেবাস না, এটা কিন্তু পুরাতন সিলেবাসের যে ম্যাথ সেগুলো, সুতরাং এখান থেকে শিওর কমন আসবে। দেখো, আমি চলে যাচ্ছি সাজেশন পার্টে। এখানে দেখো, আমরা চ্যাপ্টার 1 থেকে আমরা মোট এক নাম্বার দিয়েছি, একের ভিতরে আমরা কয়েকটা রোমান সংখ্যায় কিছু ম্যাথ দিয়েছি। এই অধ্যায় 1 থেকে আমার কাছে মনে হয় এবছর তোমাদের 1 থেকে 2টা প্রশ্ন কমন থাকতে পারে, অর্থাৎ এখান থেকে 5 থেকে 10 মার্ক কিন্তু শিওর কমন থাকবে। ঠিক আছে, 5 থেকে 10 মার্ক শিওর কমন থাকে। এখন দেখো ভাইয়া, এই অঙ্কগুলো কিন্তু একদম সহজ এবং নিয়ম, তোমরা একটা অঙ্ক পারলে এখান থেকে তোমরা সবগুলো অঙ্ক করতে পারবা। দেখো, এখানে আমি যে 5টা ম্যাথ দিয়েছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এগুলো আসলে পড়ে বোঝানোর কিছু নাই, তোমরা কিন্তু দেখলেই আসলে স্ক্রিনে বুঝতে পারতেছো। এখান থেকে আমার কাছে মনে হচ্ছে এই 1 এবং 2 এখান থেকে কিন্তু একটি প্রশ্ন 100% থাকবে, এখান থেকে একটি প্রশ্ন 100% থাকবে। আবার এই যে এখানে 3, 4, 5 আছে, এই জায়গা থেকেও আসলে কি একটি প্রশ্ন 100% থাকবে আমার কাছে মনে হয়। ঠিক আছে, ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা। এরপর যাবো আমরা হচ্ছে চ্যাপ্টার 2 তে। দেখো, চ্যাপ্টার 2 তে আমাদের এখানে কি বলা আছে, চ্যাপ্টার 2 যদি একটু লক্ষ্য করে আমরা দেখি, এখানে দেখো বলা আছে 2 নম্বরে, এখানে বলছে যে এখান থেকে একটি 100% থাকবে, অর্থাৎ এখান থেকে কিন্তু ভাইয়া 5 মার্ক তোমাদের শিওর কমন থাকবে। ঠিক আছে, এখান থেকে 5 মার্ক শিওর কমন থাকবে। এখন এই যে 5টা ম্যাথ আমি এখানে দিছি, 1 নম্বর দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এগুলো পড়ে বোঝানোর কিছু নেই, কিন্তু এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। তবে আমার কাছে এখান থেকে যেটা মনে হচ্ছে, এই যে প্রথম 3টা ম্যাথ, এই 3টা থেকে একটা 100% থাকবে, এই 3টা থেকে একটা 100% থাকবে। তবে এই যে বাকি 2টা আছে, এই 2টা থেকেও একটা থাকতে পারে। ঠিক আছে, এখান থেকে 5 মার্ক যদিও বলছে, এখান থেকে 2টা প্রশ্ন কমন চলে আসতে পারে। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা। এবার যাবো আমরা হচ্ছে চ্যাপ্টার 3 তে। দেখো, চ্যাপ্টার 3 তে এখানে আমাদের কি বলছে, চ্যাপ্টার 2 আমাদের একটা ম্যাথ বাকি ছিল, এই ম্যাথটাও ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমরা করে ফেলবা। এই ম্যাথটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা তোমরা অবশ্যই করে ফেলবা। ঠিক আছে, এরপর দেখো চ্যাপ্টার 3 একটু আলোচনায় যাই। চ্যাপ্টার 3 তে আমাদের এখানে কয়েকটি ম্যাথ লেখা আছে। চ্যাপ্টার 3 তে আমি লিখছি এখান থেকে একটি ম্যাথ 100% থাকবে, একটি ম্যাথ কি 100% থাকবে ইনশাল্লাহ। এখানে কয়েকটা ম্যাথ লেখা আছে, দেখো, এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এরপরে আমাদের 5 নম্বর আছে, 5 নম্বরটা একটু কেটে গেছে, পরবর্তীতে দেখাচ্ছি। এই যে এখানে চ্যাপ্টার 3 তে এখানে যে 5টা ম্যাথ দিচ্ছি আমরা, এই 5টা ম্যাথ থেকে আমার কাছে মনে হয় একটা ম্যাথ হুবহু শিওর কমন থাকবে। এখান থেকে দেখো, একটি তোমরা 100% এখান থেকে কমন পাবা, একটি প্রশ্ন কিন্তু 100% পাওয়া। এখানে একটা সুবিধা হচ্ছে, এই অঙ্কগুলো খুবই সহজ, তোমরা জাস্ট একবার করে করলে এখান থেকে পারবা। ওকে, তো দেখো, আমি চলে যাচ্ছি এখন পরবর্তী পার্টে, চ্যাপ্টার 4 নিয়ে এখন আলোচনা করব। দেখো, চ্যাপ্টার 4-এ আমাদের এখানে কি বলছে, চ্যাপ্টার 4-এ আমরা বেশ কিছু ম্যাথ রেখেছি। চ্যাপ্টার 4টা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে দেখো, এই যে এখান থেকে আমরা একটা 4 নম্বর বলছি, 4 থেকে এখানে বলছি একটি এখান থেকে 100% কমন থাকবে। দেখো, এখানে 3টা উপপাদ্য দেওয়া আছে, একটা হচ্ছে কসি সোয়ার্জের অসমতা প্রমাণ করো, সেবিসেক্সের অসমতা উপপাদ্য বর্ণনা প্রমাণ করো, বাস্তব সংখ্যার ফিল্ড ও ক্রমশী কার্য লিখো। এই 3টা থেকে একটা প্রশ্ন 100% থাকবে, কোনো মিস হবে না। এই 3টা থেকে একটা প্রশ্ন 100% থাকবে, কোনো মিস হবে না, তোমরা লিখে রাখো। এরপর দেখো, এখানে যাচ্ছি 5 নম্বরে, বলছে এখান থেকে একটি 100% থাকবে। 5-এর একে যে ম্যাথটা দেখো, 1 নম্বর আছে, 2 নম্বর আছে, বাকিগুলো পরে দেখাচ্ছি। 3 নম্বরও দেখা যাচ্ছে, দেখো যে দুটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান। দেখো ভাই, আমি এখানে লিখেছি একটি 100% থাকবে, তবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই যে 1 এবং 2 আছে, এই 2টা থেকে একটা প্রশ্ন 100% চলে আসতে পারে। ঠিক আছে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন 100% চলে আসতে পারে। এরপর দেখো, আমি চলে যাচ্ছি পরবর্তী পেজে আমাদের কি আছে, 3-এর পরের থেকে একটু দেখি। দেখো, আমাদের কি আছে, এখানে 4 নম্বর একটা ম্যাথ ছিল, এই 4 নম্বর ম্যাথটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, তোমরা কিন্তু এগুলো করে ফেলবা। ঠিক আছে, এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এটা অবশ্যই তোমরা করে ফেলবা। এবারে দেখো, চলে যাচ্ছি আমরা পরবর্তী পার্টে দেখো কি বলছে, 6 নম্বরে এখানে কি বলছে, এখানে 6 নম্বর বলছে এখান থেকে একটি 100% কমন থাকবে। দেখো, এই যে 1 নম্বর একটা ম্যাথ আছে, এপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য দেখাও যে এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা আমার কাছে মনে হয় 100% পরীক্ষায় থাকবে। ঠিক আছে, আমার কাছে মনে হয় এই ম্যাথটা 100% পরীক্ষায় থাকবে। বাকি যে 4টা ম্যাথ আছে, এই 4টা ম্যাথও কিন্তু ইম্পর্টেন্ট, এই 4টা ম্যাথও তোমাদের জন্য কি ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো তোমরা কিন্তু করে ফেলবা। ঠিক আছে,
যেহেতু অনেক টাইম আছে, তোমরা এই ম্যাথগুলো অবশ্যই করে ফেলবা। এরপর দেখো চলে যাবো আমরা চ্যাপ্টার 5-এ। চ্যাপ্টার 5-এ দেখো আমাদের এখানে কি বলছে, চ্যাপ্টার 5 দেখো চ্যাপ্টার 5-এ আমরা এখানে বলছি 7 নম্বরে যে এখান থেকে একটি 100% কমন থাকবে। এ জায়গায় দেখো আমাদের কয়েকটা ম্যাথ লেখা আছে। এই ম্যাথগুলো প্রত্যেকটা ম্যাথই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। দেখো এখানে মোট 5টা ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই জায়গা থেকে যেটা হতে পারে, এই ম্যাথটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, এটা 100% গুরুত্ব সহকারে পড়তে হবে। সেই সাথে এখানে যে আরো কিছু ম্যাথ আছে, দেখো এই যে 4 এবং 5, আমার কাছে মনে হয় এই 4 এবং 5 এই ম্যাথগুলো এখান থেকেও একটি 100% চলে আসতে পারে। ঠিক আছে, এই 4-5 থেকেও কিন্তু একটা কি 100% চলে আসতে পারে। তবে তোমরা সবগুলো ম্যাথে এখান থেকে প্র্যাকটিস করবা, যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট বলতেছে এগুলো একটু বেশি গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবা। এবার দেখো চলে যাচ্ছি আমরা 8 নম্বর পার্টে। 8 নম্বর পার্টে দেখো আমাদের কি বলছে, 8 নম্বরে দেখো এখানে বলছে এখানে একটি 100% কমন থাকবে। ঠিক আছে, দেখো 8 নম্বর বলছে এখান থেকে যে একটি 100% কমন থাকবে। এখানে 8-এ দেখো 1 2, এখানে কয়টা 3 4, এখানে 4টা ম্যাথ দেওয়া আছে। এই যে প্রথম 2টা ম্যাথ, এই 2টা থেকে তো একটা 100% থাকবে, কোনো মিস নাই। এখান থেকে একটি প্রশ্ন 100% থাকবে, 1000% বললেও কোনো ভুল নাই। এখান থেকে এই একটা প্রশ্ন থাকবেই থাকবে। এরপর দেখো এই 3 4 এই 2টাও একটা মোটামুটি ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন চলে আসতে পারে। এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন চলে আসতে পারে। এরপর দেখো 9 এখানে বলছে একটি 100% থাকবে। পৃথিবীর সব জায়গা থেকে যদি অঙ্ক মিস যায়, দেখো এই যে 9 নম্বর প্রশ্ন আমি বললাম, এই 9 থেকে অঙ্ক মিস যাবে না। এখান থেকে একটা 100% থাকবে, তবে 2টাও থাকতে পারে। যদি এখান থেকে উপপাদ্য পড়ে, যদি এটা যদি পড়ে যায়, তোমাদের কাছে মনে হতে পারে এই উপপাদ্যটা 24 সালে পড়েছে, তাহলে আমরা কেন পড়বো? দেখো নতুন সিলেবাস, 24 সালে পড়লেও তোমাদের কিন্তু পরীক্ষায় পড়তে পারে। এটা তোমরা 100% পড়বা। সেই সাথে ডি ময়বার উপপাদ্যের যে সাহায্য সমীকরণের সমাধান, এই পার্ট থেকে 1000% পরীক্ষায় প্রশ্ন থাকবে। এই পার্ট থেকে 1000% পরীক্ষায় প্রশ্ন থাকবে। সুতরাং এই 9 নম্বরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর দেখো চলে যাচ্ছি আমরা চ্যাপ্টার 6-এ। চ্যাপ্টার 6-এ দেখো এখানে কি বলছে, দেখো চ্যাপ্টার 6-এ আমরা এখানে 10 নম্বর 11 নম্বর পরে আলোচনা করব। আগে 10 নম্বর একটু বুঝাই দিই। দেখো 10 নম্বর এখানে বলছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো টাইপ করতে পারে নাই, বাট আমরা লিখে দিয়েছি কিন্তু এখানে, যে তিতাস পাবলিকেশনের বইয়ের থেকে তোমরা চ্যাপ্টার 6C তে एग्जांपल 15-তে কিন্তু এই ম্যাথটা তোমরা পেয়ে যাবা। এবার দেখো দুই আছে ল্যাপ্লাস পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করো। এই প্রশ্নটা আমার কাছে মনে হয় এই ল্যাপ্লাস থেকে আমার কাছে মনে হয় 100% এটা কমন থাকবে। ওকে, এবার দেখো যাচ্ছি আমরা 11 নম্বরে আলোচনায়। 11 নম্বর দেখো এখানে কি বলছে, 11 নম্বরে দেখো বলছে একটি 100% থাকবে। 11 নম্বরে এখানে 3টা ম্যাথ দিছি আমরা, এই 3টা থেকে আমার কাছে মনে হয় একটা প্রশ্ন 100% থাকবে। এখান থেকে একটি প্রশ্ন কি আমাদের 100% থাকবে, কোনো মিস হবে না। ঠিক আছে, এখান থেকে একটি প্রশ্ন 100% থাকবে। এবার দেখো যাবো আমরা হচ্ছে চ্যাপ্টার 7 এর আলোচনায়। দেখো চ্যাপ্টার 7-এ আমাদের কি বলছে একটু দেখি। চ্যাপ্টার 7 হচ্ছে ধারার অধ্যায়। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার 7-এ দেখো আমরা বলছি এখান থেকে একটি 100% কমন থাকবে। 12টা আমরা 4টা ম্যাথ রাখছি, 12 1 12 2 12 3 12 4। এই 4টা থেকে কিন্তু একটা ম্যাথ 100% কমন থাকবে। তবে আমার কাছে মনে হয় এই জায়গায় কিন্তু এই যে 1 আর 2 এখান থেকে কিন্তু একটা কমন থাকতে পারে। এই 1 আর 2 থেকে একটা 100% কমন থাকতে পারে। ওকে, এরপর দেখো আমরা যাচ্ছি আমরা 13 নম্বর নিয়ে আলোচনা করব। 13 নম্বরে দেখো আমাদের এখানে কি বলেছে। এই 13 নম্বর পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 13 নম্বর পার্ট, তো 13 বলছে এখানে √1 + sin θ, এই যে একটা ধারা দেওয়া আছে। 13 2 নম্বর আছে, 13 3 নম্বর, 13 4 নম্বর আছে। আমার কাছে মনে হচ্ছে এই জায়গা থেকে একটা প্রশ্ন তো 100% থাকবেই। সেটা হতে পারে 1 নম্বর, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা হতে পারে, আবার হতে পারে এখান থেকে দেখো এই যে 3 আর 4 এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এখান থেকে 4টা ম্যাথ আছে, এই 4টা ম্যাথে তোমরা কিন্তু করে ফেলবা। এরপর দেখো আমরা যাচ্ছি 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কিন্তু 8 নম্বর অধ্যায়। ঠিক আছে, এখন দেখো এই 8 নম্বর অধ্যায়ে আমরা কি করব। 8 নম্বর অধ্যায়ে আমি লিখছি 14 নম্বর প্রশ্ন। এখানে বলছি একটি 100% এখান থেকে কমন থাকবে ইনশাল্লাহ। দেখো এখানে বলছি একে দেখাও যে বাস্তব সহবিষ্ট যে কোনো বহুপদী সমীকরণের কাল্পনিক মূলগুলো যুগল রূপে থাকে। দুইবার দেখাও যে প্রত্যেক n ঘাতের বহুপদী সমীকরণ f of x = 0 এর কেবলমাত্র n সংখ্যক মূল বিদ্যমান থাকবে। এই যে দুইটা প্রশ্ন দিছি ভাইয়া, এই দুইটা থেকে একটি প্রশ্ন দেখবা মিলাই নিবে পরীক্ষার প্রশ্ন পাওয়ার একটি প্রশ্ন এখান থেকে 1000% কমন থাকবে। ওকে, এরপর দেখো যাচ্ছি
আমরা 15-তে। 15 নম্বরে দেখো এখানে এই দুইটা আছে, পরবর্তী পেজে আরো কিছু ম্যাথ আছে। 15 যে টাইপসটা দেখো এখানে আছে যে এখানে x³ + qx + r এই সমীকরণের মূলগুলো আলফা বেটা গামা হলে এই যে তিনটা মূল দেওয়া আছে এই মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। এই যে মূল বিশিষ্ট সমীকরণ গঠন, এই টাইপ থেকে একটা প্রশ্ন দেখো, এই টাইপ থেকে একটা প্রশ্ন 100% থাকবে, ঠিক আছে? এই টাইপ থেকে একটা প্রশ্ন কিন্তু 100% থাকবে। দেখো আমি যাচ্ছি এখন নেক্সট পেজে। 100% কিন্তু এখান থেকে তোমরা কমন পাবা। এরপর দেখো আমরা যাচ্ছি হচ্ছে উদাহরণ 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর দেখো এখানে কি বলে, 16 নম্বর এখানে বলছে যে এখান থেকে দুইটি প্রশ্ন 100% কমন থাকবে, ঠিক আছে? এখান থেকে দুইটা প্রশ্ন 100% কমন থাকবে। এখানে দেখো বলছে যে x³ + 9 এই যে একটা টাইপ আছে, দ্বিতীয় পদ বিলুপ্ত। এই পদ বিলুপ্ত থেকে কিন্তু প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসে। বলছে যে শর্তে এখানে গুণোত্তর প্রগমন, এখানে বলছে কিন্তু ভাজিত প্রগমন। এই যে প্রথম তিনটা আছে দেখো ভাইয়া, এই তিনটা থেকে একটা কিন্তু 100% তোমরা পাবা। এখান থেকে একটা প্রশ্ন তোমরা 100% পাবা, কোনো মিস হবে না। আর এই জায়গায় দেখো এখানে বলছে যে 4 বড় 5, আমার কাছে মনে হয় এই সব কিছু মিস হলেও এই যে এখানে 5 নম্বর যেটা আছে 5 নম্বর থেকে একটা প্রশ্ন কিন্তু এখানে 1000% কমন থাকতে পারে, ঠিক আছে? এটা কিন্তু 1000% কমন থাকবে এখান থেকে। তোমরা এই ম্যাথগুলো জাস্ট একবার করে ফেলবা। এখন জাস্ট আমরা একদম লাস্ট এবং মোস্ট ভ্যালুয়েবল অধ্যায় হচ্ছে চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 নিয়ে আমরা এখানে আলোচনা করব। চ্যাপ্টার 9 এ দেখো কি বলা আছে। দেখো চ্যাপ্টার 9 এ এখানে লিখছি যে একটি 100% থাকবেই ইনশাল্লাহ। এখানে 17 দেখো বলছে, একে বলছে উইলসনের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো, 2 বলছে এখানে পাটিগণিতের মৌলিক উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। এখানে যে দুইটা উপপাদ্য আমার কাছে মনে হয় এখান থেকে একটি তো 100% থাকবে, বলা যায় না এখানে দুইটিও থাকতে পারে, ঠিক আছে? দুইটিও থাকতে পারে, দুইটিও কিন্তু কি থাকতে পারে, ওকে? এটা কিন্তু থাকতে পারে। এবার দেখো 18তে বলছে এখানে এই টাইপের একটি প্রশ্ন 100% থাকবে ইনশাল্লাহ। এখানে দেখো বলা আছে 1 2 3, এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো থেকে তোমার একটা প্রশ্ন পরীক্ষায় 100% থাকবে। যদি বলো 1000% তাও থাকবে। এখান থেকে একটি প্রশ্ন কিন্তু 100% থাকবেই থাকবে এখান থেকে। এরপর দেখো যাচ্ছি আমরা অধ্যায় প্রশ্ন নম্বর 19-এ। 19-এ দেখো এখানে বলছে একটা প্রশ্ন যে অনুসমতার সমাধান করো, এখানে দেওয়া আছে। ওইখান থেকে আমার কাছে মনে হয় এখান থেকে একটা প্রশ্ন কিন্তু কমন থাকতে পারে, ঠিক আছে? এখান থেকে একটি 100% কমন থাকতে পারে। এবার দেখো চ্যাপ্টার একদম লাস্ট নাম্বার আমরা যাচ্ছি 20 নম্বর প্রশ্নটি দেখার জন্য। দেখো এখানে 20 নম্বর প্রশ্ন বলছে এখান থেকে একটি 100% কমন থাকবে। এখানে দেওয়া আছে যদি mn = 1 হয় তবে দেখাও যে dmn = dm × dn। এখন দেখো ভাই এখানে d এর পরিবর্তে কি থাকতে পারে এখানে কিন্তু টাউ mn কিন্তু থাকতে পারে। দেখাও যে টাউ mn = কত, টাউ m ইনটু কত, টাউ n ও কিন্তু থাকতে পারে। একই বিষয় টাউ দ্বারা বোঝা হচ্ছে এখানে কি উৎপাদক বা ভাজকের সংখ্যা সমষ্টি, আবার এখানে কি ডি দ্বারাও কিন্তু ওইটাই এখানে প্রকাশ করতেছে, ওকে? এখন দেখো তাহলে আমরা এখানে কি লিখবো, 2 এ দেখো আছে দেখাও যে 28 ফ্যাক্টরিয়াল। এটা এই ম্যাথটা আমার কাছে মনে হয় 100% আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই হচ্ছে মোটামুটি আমরা 20টা ম্যাথ নিয়ে আলোচনা করলাম। 20টা ম্যাথ বলতে 20টা নাম্বার, কিন্তু ম্যাথ একটু বেশি আছে। এই ম্যাথগুলো তুমি যদি করে ফেলতে পারো, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স আমার কাছে মনে হয় তোমার A+ আটকানোর ক্ষমতা কারো নেই। ইনশাল্লাহ এখান থেকে A+ মার্ক তোমাদের কমন থাকবেই। আর তোমরা যারা পাস করতে চাও বা ফার্স্ট ক্লাস পেতে চাও, তোমাদের জন্য কিন্তু আমি খুব দ্রুত সময়ের মধ্যে আরো শর্টকাট করে সাজেশন দিব। তবে আমার কাছে মনে হয় যেহেতু সময় আছে, তোমরা যারা ম্যাথ করতে পারো তোমাদের আসলে শর্টকাটের দিকে না যেয়ে তোমাদের এগুলো আসলে গুরুত্ব সহকারে করাটাই অনেক বেশি শ্রেয় হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো আর নিয়মিত লেখাপড়া করো, আর এই ম্যাথগুলো অবশ্যই প্র্যাকটিস করে ফেলো। আমি তোমাদের জন্য কিন্তু লাইভ ক্লাস, ভিডিও ক্লাস পর্যাপ্ত পরিমাণে আপলোড দেবো। তোমাদের কোনো টেনশন করা লাগবে না, তোমরা জাস্ট একটু মন দিয়ে পড়াশোনা করো।